ধরুন একটা লম্বা ছুটি কাটিয়ে আসার পর আপনি অফিসে এসে দেখলেন চারপাশ কেমন বদলে গেছে। আপনাকে আনুষ্ঠানিক কোনো নোটিশ দেওয়া হয়নি ঠিকই, কিন্তু কোথায় যেন আপনাকে একটু পিছিয়ে রাখা হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না, নিজেকে খুব খাপছাড়া মনে হচ্ছে আপনার কর্মস্থলে। কারণটা আপনি বুঝতেও পারছেন না। এমনকি আপনার সাথে হয়েছে কখনো? চলুন শুনে আসি এক মায়ের গল্প, মাতৃত্বকালীন ছুটি কাটানোর পর যার জীবনে বদলে গিয়েছিল অনেক কিছু। আমি যখন 2019 হচ্ছে আই কনসিভড এন্ড আলহামদুলিল্লাহ 2019 এর এন্ডে অগাস্টে হচ্ছে আমার বেবি হয়েছে। সো আমার বেবির নাম হচ্ছে নুরাজ রুজাইফ। সো তখন হচ্ছে আমি হচ্ছে একটা বাংলাদেশের একটা রিনোন একটা রেডিও স্টেশনে জব করতাম, আর এখন হচ্ছে বর্তমানে আফটার লাইক 6 ইয়ার্স অলমোস্ট, সো আমি এখন হচ্ছে একটা প্রাইভেট কোম্পানিতে আছি, ব্র্যান্ডে আছি। অলসো আমার নিজের একটা ইন্টেরিয়র ফার্ম আছে। ফার্স্ট অফ অল, আমি যখন আমার বিয়ের 4-5 বছর পরে আমি যখন একটা ইন্টারভিউ ফেস করেছিলাম, তখন আমাকে স্ট্রেট জিজ্ঞেস করেছিল, মানে এটা বেশ ভালো একটা বড় একটা মাল্টিনেশনাল কোম্পানি বাংলাদেশের। ওরা আমাকে স্ট্রেট জিজ্ঞেস করেছিল যে আপনার তো বিয়ের 5 বছর হয়েছে, এখন তো আপনার বেবি টেবি নিলে তো মানে একটা ইয়ে থাকবে, একটা ব্যারিয়ার আসবে। আমি খুব অবাক হয়ে তাকাইছিলাম যে একটা ইন্টারভিউতে আমাকে 3-4 জন অ্যাডাল্ট পার্সন, ম্যাচিওর পার্সন, ওনারা আমাকে একদম অন ফেস জিজ্ঞেস করতেছে যে আমি এখন বাচ্চা নিলে ওনার কোম্পানির জন্য তো একটা ব্যারিয়ার ক্রিয়েট হবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকে বলে, বাট অনেকে বলে না। মানে মেয়েরা প্রেগনেন্সিও লাগে না, বিফোর প্রেগনেন্সি ক্যারিয়ারে একটা বড় একটা একটা ইয়ে থাকে যে আচ্ছা ওনার বিয়ে 4-5 বছর হয়েছে, মেবি শি ইজ ট্রাইং ফর বেবি, মেবি ওনার সামনে দেখা যাবে ম্যাটারনিটি লিভ লাগবে। এটা নিয়ে অলরেডি প্রেগনেন্সির আগেই মেয়েরা ফেস করে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান স্টেজ। নাম্বার 2 হচ্ছে প্রেগনেন্সির টাইমে তো এটা অনেক বড় একটা, প্রথমত সেটা হচ্ছে প্রমোশন তো হবেই না, নো ম্যাটার হাউ মাচ ইউ ওয়ার্ক হার্ড, প্রমোশন তো হবেই না। প্রেগনেন্সি টাইমে ধরেই না যে ও আচ্ছা ও প্রেগনেন্ট, সো ও তো অলরেডি শি ইজ লাইক নট কেপেবল এনাফ টু পারফর্ম ওয়েল। দীর্ঘদিন ধরে বাংলাদেশ নারী ক্ষমতায়নের গল্পকে উন্নয়নের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরে আসছে, কিন্তু এই দৃশ্যমান অগ্রগতির আড়ালে লুকিয়ে আছে আরেকটি কঠিন বাস্তবতা। সমাজ মাতৃত্বকে আবেগ দিয়ে সম্মান জানালেও কর্মক্ষেত্র প্রায় সেটিকে পেশাগত দুর্বলতা হিসেবে দেখে। মাতৃত্বের আগে একজন নারীকে দেখা হয় উদ্যমী, ক্যারিয়ারমুখী, দীর্ঘ সময় কাজ করতে সক্ষম পেশাজীবী হিসেবে, কিন্তু সন্তান জন্মের পর তাকে নতুন এক দৃষ্টিতে বিচার করা শুরু হয়। ধরে নেওয়া হয় তিনি হয়তো আর আগের মতো ভ্রমণ করতে পারবেন না, অতিরিক্ত সময় অফিসে থাকতে পারবেন না, যে কোনো মুহূর্তে কাজের জন্য প্রস্তুত থাকবেন না। তার দক্ষতা বদলায় না, বদলে যায় তাকে দেখার চোখ। একজন পেশাজীবীর জীবনে এই সময়টি সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে মানুষ নেতৃত্বের জায়গায় ওঠে, বড় দায়িত্ব পায়, পদোন্নতি পায়, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে প্রবেশ করে। অথচ ঠিক এই সময়ে বহু নারী মা হন, ফলে মাতৃত্ব এসে ধাক্কা খায় ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে। বাংলাদেশে এই বাস্তবতা আরও কঠিন হয়ে ওঠে আরেকটি কারণে। এখানে কর্মজীবী নারীদের একসঙ্গে 2টি পূর্ণকালীন দায়িত্ব পালন করতে হয়। অফিসে তাকে হতে হয় দক্ষ পেশাজীবী, আর বাসায় ফিরে তাকেই সামলাতে হয় সন্তান, রান্না, সংসার, বয়স্কদের যত্ন, সন্তানদের পড়াশোনা, আবেগিক পরিচর্যা, সবকিছু। উচ্চশিক্ষিত শহুরে পরিবারগুলোতে গৃহস্থলীর অদৃশ্য শ্রমের বড় অংশ এখনো নারীর কাঁধেই পড়ে। একজন পুরুষ অফিস শেষে বাসায় ফিরলে তাকে ক্লান্ত ভাবা হয়, একজন নারী অফিস শেষে বাসায় ফিরে শুরু করেন তার দ্বিতীয় শিফট। এই অসম গৃহস্থালী শ্রমই আসলে মাদারহুড পেনাল্টির অদৃশ্য ভিত্তি। সমস্যাটি কেবল মাতৃত্ব নয়, সমস্যাটি হলো আমাদের কর্মক্ষেত্র এখনো এমন এক আদর্শ কর্মীর ধারণার উপর দাঁড়িয়ে আছে, যিনি সব সময় প্রস্তুত, সব সময় দিতে সক্ষম, যার জীবনে যত্ন নেওয়ার মতো অন্য কোনো দায়িত্ব নেই। ঐতিহাসিকভাবে এই কাঠামো গড়ে উঠেছে পুরুষকে কেন্দ্র করে, যেখানে ঘরের দায়িত্ব সমাজ স্বাভাবিকভাবেই নারীর ওপর চাপিয়ে দিয়েছে। ফলে নারীরা, বিশেষ করে মায়েরা, এমন একটি পেশাগত কাঠামোর সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করেন যা আদতেই তাদের কথা ভেবে তৈরি হয়নি। বিশ্বজুড়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাতৃত্ব নারীদের দীর্ঘমেয়াদী আয়কে প্রভাবিত করে। বাংলাদেশেও নারী পুরুষের মজুরি বৈষম্য এখনো বাস্তব, আর মাতৃত্ব সেই বৈষম্যকে আরো বাড়িয়ে তোলে।
ক্যারিয়ারের বিরতি, বেতন বৃদ্ধির সুযোগ হারানো, কম নেটওয়ার্কিং, নেতৃত্বের কম সুযোগ, কম গতিশীলতা সব মিলে একজন নারীর আর্থিক অবস্থার উপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। এর মধ্যে তৈরি হয় এক ভয়ঙ্কর অপরাধবোধের চক্র। অফিসে থাকলে মনে হয় সন্তানের জন্য যথেষ্ট সময় দিতে পারছেন না, আবার সন্তানের সঙ্গে থাকলে মনে হয় কাজের প্রতি অবিচার করছেন। সমাজ তাদের কাছে দুই দিকেই পরিপূর্ণতা চায়, অথচ কোনো দিকেই যথেষ্ট সহায়তা দেয় না। সন্তান হওয়ার পর নারীরা চাকরি ছাড়েন, এটিকে প্রায় ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখানো হয়। কিন্তু সত্যি কি সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি সেটি এমন এক কর্মপরিবেশের ফল যেখানে নেই ডে কেয়ার সুবিধা, নেই নমনীয় সময়সূচি, নেই নিরাপদ যাতায়াত, নেই সহানুভূতিশীল ব্যবস্থাপনা? আমরা নারী নেতৃত্বের গল্প বলি, বিভিন্ন দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় ক্ষমতায়নের বার্তায়, কর্পোরেট সেমিনারে নারী অগ্রগতির আলোচনা হয়, অথচ একই সময়ে অসংখ্য কর্মজীবী মা নীরবে পেশাগত শাস্তির শিকার হন। সবচেয়ে বড় বিদ্রূপ হলো মাতৃত্ব আসলে এমন অনেক গুণ তৈরি করে যেগুলো নেতৃত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য, সংকট মোকাবেলার দক্ষতা, একসঙ্গে বহু কাজ সামলানোর ক্ষমতা, আবেগিক বুদ্ধিমত্তা, সহনশীলতা, অভিযোজন ক্ষমতা, এসবই তো একজন নেতার গুণ। অথচ কর্মক্ষেত্র প্রায় মাতৃত্বকে শক্তি হিসেবে নয়, সীমাবদ্ধতা হিসেবে দেখে। বাংলাদেশ কখনোই পূর্ণ অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারবে না যদি শিক্ষিত ও দক্ষ নারীরা মাতৃত্বের পর নীরবে কর্মক্ষেত্র থেকে ছিটকে পড়ে যান। এটি শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি জাতীয় ক্ষতি। তাই এখন প্রশ্নটি আর কেবল এই নয় যে নারীরা কিভাবে ক্যারিয়ার ও মাতৃত্ব একসঙ্গে সামলাবেন। প্রকৃত প্রশ্ন হলো আমাদের কর্মক্ষেত্র, প্রতিষ্ঠান এবং সমাজ কি অবশেষে এমনভাবে বদলাতে প্রস্তুত যেখানে মাতৃত্ব একজন নারীর পেশাগত শাস্তির কারণ হবে না? আজ বিশ্ব মা দিবসে সকল কর্মজীবী মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা।